সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কি বলবো, এই যে সকালবেলায় দেখো কিরকম সূর্যের একবার রোদ উঠছে, এবার বিকেল, মানে আমাদের এখানে তো এরকম হচ্ছে প্রতিনিয়ত। কি বলবো, আর ভীষণ গরম করছে। আর আমার শরীরটা তো যে খুবই খারাপ, মানে কি ওই জন্য হলো, কি আর বলবো, শরীরের অবস্থা বুঝতেই পারছো। আর সব থেকে কষ্ট হচ্ছে বৃহস্পতির পুজোটা দিতে পারছি না। এত প্রত্যেক দিনে বৃহস্পতিটা অন্যরকম শুরু হয়, আর আজকে তো অন্যভাবে শুরু হলো। এই যে এখন চা নিয়ে বসছি, বিস্কুট খাওয়া হয়ে গেছে। আলাম ফোনটা অন করে কি ঘামছি দেখো, কথা বলছি তোমার সাথে, পাখাটা অফ করে রেখেছি। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তোমাদের দাদাভাই দেরি হয়ে গেছে। কালকে তো মেয়ে পুজো দিয়েছে, আজকে আমি বললাম মেয়েকে তো ওর বাবার জন্য রান্না করছে, ওটাই রেখে দিয়েছে। আর আলাদা করে কিছু টিফিন করবো না, আমি চিড়ে মুড়ি যাই হোক করে একটা খেয়ে নেবো। ওই জন্য আমি বলছি যে তুমি এক কাজ করো, ফোনটা তুলে এরকম লাগছে আমি, যে ওকে তুমি একটু পুজোটা দিয়ে যাও সকাল সকাল। তোমার দাদাভাই তো তখন সকালে না খাওয়া থাকে, পুজোটা দিয়ে যাও। আমি তো চা খেয়ে দিই, চা বিস্কুট খেয়ে। ও তো একদমই কোনো তখন না খায়, দিয়ে যাও। আর দেরি হয়ে গেছে করতে গিয়ে। তাও আমি বলেছিলাম, নিচে 5-6টা জবা ফুল ফুটেছে, আনতে গেছে। আমি বললাম যে আনতে হবে না, চলে এসো দিতে। ওই করতে গিয়ে আমি দেরি হয়ে গেছে। এখন চিন্তা হচ্ছে যে ট্রেন পেলো কিনা। চলো কী আর বলবো, রান্নাবান্না তো আছেই, আর ভালো লাগছে না শরীরটা একদম, কিন্তু করতে তো সবই হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে দেখো, এবার ঘরটা মুছে নিচ্ছি। আর কালকে তো সব কুটে রেখে দিয়েছিলাম যা রান্না করব, না ওই জন্য অতটা মানে অসুবিধা হচ্ছে না। আর এমনিতেই শরীরটা খুব একটা ভালো নয়, ওই জন্য আস্তে আস্তে কাজগুলো করছি। রান্না তো আছেই, ভালোই রান্না করতে হবে। আর কি গরম পড়েছে, এই যেন কাজ করার এনার্জিটা একেবারেই লস হয়ে যাচ্ছে, কিন্তু করতে তো হবেই। ওই মাঝে মাঝে 2 মিনিট 3 মিনিটের বৃষ্টি বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে আরও গরম হয়ে যাচ্ছে। দেখছো তো ঘরে কি মানে অবস্থা। আমি তো এই ঘরে মানে ওইদিকে দরজাটা আজকে একটুখানি খুলেছি, এদিকটা মোচা হয়ে গেলেই দরজাটা বন্ধ করে দেবো, তাতেই দেখো জানলাটা বন্ধ, তাতেই দরজাটাতেই খোলাতেই এত আলো ঢুকে গেছে। মানে কি বলবো, জানলা তো খুলিই না দিনের বেলা। তারপরে আমি আর মেয়ে দুজনে টিফিন করে নিলাম। মেয়ের তোর বাবার জন্য রান্না ছিল, সেটা খেয়ে নিল। আর আমার তো এখন চিড়ে কলা মুড়ি আম এসবই খাওয়ার। এদিকে ভাত, এদিকে ডাল বসিয়ে দিয়েছি, 2 রকম ডাল মিশিয়ে। আর এদিকে দেখো এই যে ঘি করলা, কালকে তো মাছ এঁচোড় করেছিলাম, আজকে ভেজে নিচ্ছি। আর এই ঘি করলাগুলো না, ঘি করলা বলে বা কাঁকরোলও বলে, ভাজা না ভীষণ ভালো লাগে। এটা 2 রকমভাবে ভাজা করা যায়, এটা ডালের সাথে এরকম, আর একটা ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়েও ভাজা করা যায়, ওটাও খুব ভালো লাগে। এদিকে দেখো বরবটি, আর বৃহস্পতিবার নিরামিষ মানেই হচ্ছে একটু ভাজা ঠাজা ডালের সাথে। বরবটিগুলো আসলে সবজিগুলো রয়েছে, না করলেও নষ্ট হয়ে যাবে। আর এগুলো না লাফানো, এগুলো একদম দেশি বরবটি, ভীষণ ভালো লাগে বরবটি ভাজা খেতে। আমরা বরবটিটা ভাজাই খাই বেশি। অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে সিম করে দিলাম, মাঝে মাঝে নাড়াচাড়া দিলি। আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা কারি করছি, একটা ভালো তরকারি তো করতেই হবে নিরামিষে। আর দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। আজকে কাঁচকলার কোপ্তা কারিটা এত ভালো হয়েছিল কি বলবো বন্ধুরা। আর বরবটি ভাজাটাও দেখো মানে বরবটির দেশিগুলো হলো না একদম সোজা সোজা থাকে, আর লাফাগুলো একটু হয়ে যায়, ওগুলো তো একদম সরু সরু থাকে তো। তারপরে দেখো কোপ্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কোপ্তাগুলো আমি কাঁচকলা সেদ্ধ করে, তারপর ছোলার ডাল বা মটর ডাল, যে কোনো, আজকে মটর ডাল দিয়েছি, একটু ভালো করে মিক্সিতে গ্রাইন্ডার করে নিয়ে, তারপর সেদ্ধ কাঁচকলা সব একসাথে মেখে কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি। আর একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছি, তাহলে বেশ মশলা ঢুকবে। আর এদিকে দেখেছি যে আলুটা একটু বেশি করে দিলাম, একটু কালকে থাকলে সুবিধা হবে। আর এদিকে আদা বাটা, জিরে বাটা, নুন হলুদ সমস্ত কিছু দিয়ে একদম মটরশুঁটি সব দিয়ে, কাঁচা লঙ্কা ঝালের জন্য একটু রেড চিলি সব দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো পরে দেবো। এই দেখো ডালটা সোমবার দিয়ে দিলাম, রাঁধুনি সোমবার। আমার রাঁধুনি সোমবারের ডাল ভীষণ ভালো লাগে, ঘরময় একটা সুন্দর গন্ধ হয়ে যায়। এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি। আর ধনে পাতাটা এবার মানে এত ভালো, আর ডালটাও খুব ভালো হয়েছিল। এই ডালে একটু লেবু হবে আর ভাজা হবে, দেখবে দারুণ লাগে খেতে। এই দেখো আমার কোপ্তা কারি একদম রেডি। একটু গ্রেভি রেখেছি, নাহলে কোপ্তাগুলো সব টেনে নেবে পরে। আর ঘি ঘি দিইনি, গরম মশলা দিয়েছি একটু, বাস হয়ে গেছে আমার কোপ্তা কারি। বলো কেমন হয়েছে খেতে, কিন্তু খুব ভালো হয়েছিল, মানে তোমাদেরকে বলছি। আমার যারা কাঁচকলা খায় না তাদের এরকম কোপ্তা কারি রান্না করলে তারা দেখবে নিমিষে মানে খেয়ে নেবে। যেটা হচ্ছে ফার্স্ট মানে এক্সাম্পল হচ্ছে আমার মেয়ে,
কাঁচকলা দেখলেই বাপরে বাপ মাথা খারাপ হয়ে যায় তার। শুক্তোর কাঁচকলাটা খাবে আর এই কাঁচকলাটা এই কোপ্তা কারিটা খাবে। ফার্স্ট ওকে যখন আমি রান্না করে খাইয়েছিলাম তখন ও তো বুঝতেই পারেনি। আমি বললাম যে কী খেলি বলতো? ও বলল, কেন? ওই যে পকোড়া, পকোড়া দিয়ে তরকারি। ও ওটাই ভেবেছে, দেখেছিল তখন যে ভেজে ভেজে রেখেছি আর যে এটা ও তখন ও তো গ্রিন ব্যানানা বলতো তখন, ছোটো ছিল যখন। তা আমি বললাম যে না, এটা হচ্ছে হ্যাঁ গ্রিন ব্যানানা দিয়েই বানিয়েছি। ও তো সেই শুনেছে গ্রিন ব্যানানা, ওর তো হয়ে গেছে। আমি বলছি, কেন খারাপ লাগলো নাকি? বলছে না তো। তারপর থেকে আমি বলি, তাহলে কি আজকে বানালে তুই কি খাবি? তখন বলবে, হাসবে, বলছে না এরকম করলে ভালো লাগে। দেখলেই তো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাসনও মাজা হয়ে গেল, এদিকে দেখো গ্যাসও পৌঁছে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার পাশে আছো তারা তো সবসময়ই থাকবে জানি। আর যারা ভিডিও দেখছো নতুন বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে যেও প্লিজ। কি বলবো বলো, রোজই তো এক কথা বলি আর একদম তো ভিডিওতে না ভিউজ না সাবস্ক্রাইব আর কিছুই হয় না। জানি কিছু আর হবেও না, বুঝে গেছি। কারণ এই লাইনটা এমনই হয়ে গেছে না, এখন প্রথম যারা করার করে নিয়েছে। আর এখন এসে মানে তাও আমার অনেক বছর হয়ে গেছে কিন্তু কিছু হচ্ছে না। ওই প্রথম করোনার সময় যারা করে নিয়েছে করে নিয়েছে। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম, শুয়েছিলাম। তারপর আগে এত গরম লাগছে না, দেখো না এদিকে জানলা বন্ধ, এদিকটা পর্দা দেওয়া, কি রোদের তেজ কি বলবো। যাই হোক, খেতে বসলাম সব নিয়েছি। আর এখন চাটনি করিনি, মিষ্টি আমের আচারটা খেতে হবে। আর দই তো রয়েছে, আজকে দইটা খুব সুন্দর হয়েছে। সকালে তোমাদের দাদাভাই খেয়ে গেছে বল। মোটামুটি রোজই আমার দই খুব ভালো বসে, আর এই গরমে দইটা খুব ভালো বসে দেখবে। চলো খেয়ে নিই। 6:30টার কাছাকাছি বাজে, এখন 6:20 হবে। দেখো হঠাৎ করে দেখছি একটু হাওয়ার মতো দিল, আমাদের এখানে দেখা নিয়ম হয়ে গেছে। আর এই দেখো ঝিরঝির বৃষ্টি পড়ছে, ওই যে জল হচ্ছে ছাদে, তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকটা দেখো বেশ ভালো লাগছে। আমি ঠাকুর ঘরে লাইট জ্বালাতে এসেছি আর একটু ছাদে ঘুরে যাই, তাহলে বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে গায়ে। এদিকে আবার দেখছি গাছগুলোতে বেশ লাগছে, তো ওই সামান্য ছিটে ফোটাই লাগছে। আর ওই অরেঞ্জ কালার গাছটা কালকে মানে ফুলটা ফুটবে, বেশ ভালো লাগছে। আর ওই দেখো আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। একটু জোরে যদি বৃষ্টিটা হতো কি ভালোই না হতো, কিন্তু মনে হচ্ছে এরকমই ঝিরিঝিরি হবে, দেখা যাক কি হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আমাদের এখানে তোমাদেরকে তো বৃষ্টি দেখালাম, অনেক বৃষ্টি হয়ে গেছে। এখন দেখো কি সুন্দর থেমে গেছে, এখন হাওয়া দিচ্ছে, দেখছি পদ্মাগুলো উঠছে। হাওয়াটা দিক তবু ঠিক আছে, আমাদের এখানে বৃষ্টি এখন আসবে না। তোমাদের দাদাকে ফোন করেছে এইমাত্র, আমি বললাম বৃষ্টি হচ্ছে তো, বলছে তাই তাই বৃষ্টি হচ্ছে? হ্যাঁ দারুণ হচ্ছে রাস্তাঘাট। আমি বলছিলাম মানে খুব জোর হবে, যাও তোমাদেরকে তো ছাদে তখন ওই ঠাকুর ঘরে গিয়েছিলাম লাইট জ্বালাতে, আর দরজাটা গেটটা দিয়ে আসতে, যে তখন বললাম ভালোই মনে হয় বৃষ্টিটা হবে। ও বাবা, তারপরে নিচে আসলাম, কিছুক্ষণ হলো ঝিঝিঝি করে, অনেকক্ষণ হলো, তাও 20 মিনিট, আজকে 20 মিনিটের মতো ছিল ঝিঝিঝি, মানে খুব জোরে হয়নি, রাস্তাগুলো হালকা হালকা। যাই যা দিয়েছে এটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হয়। যে হাওয়াটা দিচ্ছে দেখো বন্ধুরা, পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে, কি ভালো লাগছে। আর এই হালকা বৃষ্টিটা দিয়েছে তো, এবার যদি এরকম হাওয়াটা যদি বেশ কিছুক্ষণ চলে, পুরো বেশ সুন্দর হয়ে যাবে। তবে এমন বৃষ্টি হয়েছে যে রাতে এসেই ছাড়তে হবে। দুপুরবেলায় আজকে দুপুর থেকে কালো করেছিল মেঘ একদম। দুপুরবেলা তো এসি চালে মেয়ে তো শুয়ে পড়েছে, আমি তাড়াতাড়ি অফ করে দিয়েছি। তাড়াতাড়ি বলতে কি, তাও তখন ধরো 4:30টার মতো বাজে দিচ্ছি, অন্ধকার হয়ে গেছে, মানে জোর একটা আসবে। তারপরে হালকা হালকা মেঘ কেটে গেলো, যাক এইটুখানি উপহার দিয়ে গেল আমাদের। কি বলবো আর, এই চা বিস্কুট খাই এখন। মেয়ে বলছে আমি টিফিন দেবো দাঁড়া। চলো আর কি বলবো, এক একটা জায়গায় বালুঘাটার নাকি রোজ বৃষ্টি হচ্ছে, বলছে নাকি পচিয়ে দিচ্ছে। আজ ভগবান এক জায়গায় কেন পচে, সব জায়গায় অল্প অল্প করে সবাইকে দিয়ে সন্তুষ্ট করো। কিন্তু তা না, আমাদের এখানেও দেবে, যখন দেবে পচিয়ে দেবে, ওই আসার পাশেই হয়তো দেবে। এখন এইভাবেই চলবে। চলো আজকে এত পর্যন্তই, টাটা।